নমস্কার, আমি রাজিয়া সুলতানা, শিকম স্কিলস ইউনিভার্সিটির প্রথম বর্ষের আইন বিভাগের ছাত্রী। বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং বোলপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায় আইন বিভাগের ছাত্রছাত্রী ও সাধারণ পুরুষ মহিলাদের স্বার্থে বৈষম্য, পারিবারিক হিংসা ও আইনি সহায়তা বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। আজকে সবাই উপস্থিত সম্মানীয় সচিব নিরুপমা দাস ম্যাডাম, অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদের ও সম্মাননা জানাই। সমাজ ব্যবস্থায় বিভিন্ন প্রেক্ষাপটে একই সঙ্গে একই সামাজিক, জাতিগত, শিক্ষাগত সহ লিঙ্গ বৈষম্যের ঘটনা আমরা সর্বদা দেখতে পাচ্ছি। আজকে বীরভূম ডিএলএস এর তরফে জেন্ডার ইকুয়ালিটি, ডোমেস্টিক ভায়োলেন্স এবং লিগাল এড নিয়ে যে আলোচনা আয়োজন করা হয়েছে আজকের এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। একটা সংসারে বৃদ্ধ বাবা থাকছে, তারপরে স্বামী স্ত্রী এবং বাচ্চা, যদি সংসারের গ্রাফটা এরকম হয়, আজকের আলোচনার বিষয় যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয়, তাহলে ডোমেস্টিক একটা ঘরের মধ্যে বৃদ্ধ দাদু দিদিমা, তাদের ছেলে মেয়ে এবং বাচ্চা। দেখা যায় কোনো না কোনো ঘটনার ক্ষেত্রে এখন এমন নয় যে শুধুমাত্র বধূদেরকে এই নির্যাতন বা বধূ নির্যাতনের শিকার হয়, স্বামীরাও নির্যাতনের শিকার হয়েছে। আইনি জায়গা থেকে পড়াশোনা করে এসে সিনিয়র সিটিজেন এবং বধূ নির্যাতন এবং চাইল্ড প্রোটেকশন, তিনটি বিষয়কে আমরা পরপর রাখছি ছাত্রদের মুখ থেকে। পজিটিভিটি কমই হতে পারে, কারণ নেগেটিভ এফেক্টটাই বেশি, কারণ নেগেটিভিটিটা আমাদের মধ্যে স্প্রেড বেশি হয়। নেগেটিভ প্রভাব কি? বাচ্চারা যখন দেখছে এরকম হচ্ছে, তাহলে ওর মাথায় ঢুকছে আচ্ছা তাহলে সংসার জীবনটা এরকমই। সে যখন বড় হবে, ফার্স্ট অফ অল সে যদি ছেলে হয় তাহলে তার মধ্যে মেয়েদের প্রতি সেই সম্মানটা কমই আসবে। সেটা তার বাবা তার হাল করতে যা বলেছে। আর যদি মেয়ে হয় তার মধ্যে একটা ভয় সৃষ্টি হবে যে বিয়ের পরে তাহলে আমাকে ওই জিনিসটা হয়তো ফেস করতে হতে পারে। তো এইগুলো যে আমরা বাচ্চাদেরকে মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি সিকিউর করতে হয় তাহলে আমাদেরকে একদম রুট লেভেল থেকে জিনিসটাকে সলিউশন খুঁজতে হবে। আমরা অনেককে দেখি যখন এরকম কি করতে পারি, আমরা তাকে বলি হ্যাঁ তোমরা কোর্টে যাও, লয়ার হায়ার করো, বলো। আমরা যদি সমাজের মানুষরা সমাজে একত্রিত হয়ে সবার পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু এগুলো একদম রুট লেভেল থেকে ক্লিয়ার হবে না। আমাদের সমাজ কোনোদিনও সেই মজবুত হতে পারবে না, ফাঁপাই থাকবে। হ্যাঁ, এবার কি আমরা কি করতে পারি? আমরা হ্যাঁ অবশ্যই লিগাল এর জন্য যাও, এটা করতে পারি, কিন্তু হ্যাঁ আমরা কি এখন যাচ্ছে, ঠিক আছে কেস চলছে, কতদিন ধরে চলছে, অনেকদিন ধরে চলছে, অনেকে আবার ঠিক আছে চলছে। আমি নিজেই এরকম দেখেছি যে হয় অত্যাচারিত হয়, কেস করার পরে ভয়ে থাকে, আচ্ছা ঠিক আছে কেস করা হয়েছে তাহলে এখন আর অত্যাচার হবে না। কিন্তু কি হ্যাঁ ওই কেস পেন্ডিং এ রয়েছে, তাদের দিক থেকে তারা কিন্তু চাইছে না যে ডিভোর্স হোক, তারা চাইছে না পেন্ডিং থাকুক, এরকম ভয়ে থাকুক, আমি আমার জীবন এরকম ভাবে কি বাঁচা যায়? এরকম ভাবে কোনোদিনও বাঁচা যায় না, এটা বাঁচা নয়। তবে এটাই বলবো, আমাদের আশেপাশে যদি আমরা কর্মীদেরগুলো দেখি, অবশ্যই প্রত্যেকটা সমস্যার যেন ঠিকভাবে সমাধান হয় এবং সেই সমাধান হওয়ার পরে যেন আরো 5টা মানুষ, আরো 10টা মানুষ এই রাস্তাটাকে অবলম্বন করে সঠিক সমাজে সঠিকভাবে বাঁচতে পারে, এটাই চাইবো। আর ডোমেস্টিক ভায়োলেন্স আমাদের সমাজে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আমি যদি বিশ্বব্যাপী দেখতে যাই তাহলে ইন্ডিয়াতে এই সমস্ত কেস হতেই থাকে, সব থেকে বেশি রেট। তো আমাদেরকে একত্রিত হয়ে এই সমস্ত বিষয় নিয়ে ভাবতে হবে এবং স্টেপ নিতে হবে। কোনো ফ্যামিলি আছে সেখানে শোনা যায় যে বাবা কাজ করতে পারছে না, কোথায় পাবে, তাড়াতাড়ি বিয়ে কর, হয়তো 15 বছর 14 বছর এইসব সময় মেয়েদের বিয়ে হয়ে যায়। তো আমাদের সমাজের মধ্যে একটাই বার্তা দেব, তারা যেন প্রত্যেকটা বাবা মা এই বিষয়টা একটু লক্ষ্য রাখে। আমাদের ছেলে মেয়েদের 18-র উপরে, মেয়েদের 18-র উপরে এবং ছেলেদের 25 বছরে বিয়ে করাটা উচিত। তারপরে যখন সে জানবে যে আমার ভালো মন্দটা কি, মেয়েটি যখন বুঝতে পারবে, ছেলেদের 21 এবং মেয়েদের 18। আমার বলার একটাই উদ্দেশ্য যে আমরা যেন বাবা মা একটু দেখি, ছেলে মেয়েদেরকে যেন একটু দেখি। ছেলেরা ফোন নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, মেয়েরাও ফোন নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, মেয়েরা বলে এটা দেখছি বা অনলাইনে ক্লাস করছি, এটার মধ্যেও কিন্তু অনেক ক্রাইম হচ্ছে, হয়, প্রতিনিয়ত ঘটে চলেছে। আর
পাশের যে দোকানগুলো থাকে ওখানে না বিড়ি সিগারেট তারপরে তামাক জাতীয় কিছু বিক্রি হয়। তো আমি এটা বলবো যে এটার জন্য যেন একটু সবাই দেখে, কারণ সেগুলো তো আমারই ভাই বোন বা আমার দাদা কাকা সেটাই হোক। বিশেষ করে আমরা এটা বাচ্চাদের ক্ষেত্রে একটু লক্ষ্য করবো। ছোট ছোট ছেলেমেয়েরা যখন সিগারেট খেতে খেতে যায় পাশে, খুব খারাপ লাগে আমার। তারা এটাও আমাদের ডিউটি যে তাদেরকে সেই জিনিসটা প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের পড়ে যায়, যে তারা একটা টাইমে দেশ গঠনের কাজে লেগেছে। আজকে আমাদের তাদেরকে প্রোটেকশন দিতে হবে, যাতে তারা আগামী দিনে তাদের প্রজন্ম দেখে যেন আমরা তো একটা টাইমের পরে 7 বছরকে পৌঁছাবো, তাদের সেই জায়গাটাকে আমরা যাতে সিকিউর করতে পারি, আমাদের জায়গাটাকে যাতে সিকিউর করতে পারি, আমাদের